আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 আজকে 12ই ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। আমরা চলে আসছি আজকে আমাদের ইকবাল গোস্তবিতানের ইকবাল ভাইয়ের একটা বিশাল দেহি ষাঁড় গরু দেখার জন্য। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যেমন কর্ম তেমন কাজ বলেছিলেন, এবং আপনার গরুটা কিন্তু মাশাআল্লাহ আসলে অনেক বড় গরু। আমি গতকাল যেতে পারিনি, শরীরটা ভালো ছিল না গাবতলী হাটে। তো আপনি যে নিয়ে আসছেন গরুটা মাশাআল্লাহ দেখে অনেক চমৎকার লাগছে। তো এই গরুটা কত টাকা বলেছিলেন ভাই? 3.5 লাখ নাকি? না, 3,60,000। 3,60,000 টাকা। 3,60,000 প্লাস এখন 10,000 খরচ হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ালেন কয়দিন? খাওয়ালাম প্রায় 6 দিন, ঠিক আছে, আরো 10,000 টাকা মতো খরচ হয়ে গেছে, 3,70,000 টাকা। ভাই এই পাশ থেকে তো ভালোই লাগছে মাশাআল্লাহ, একটু বড় হ্যাঁ, বড় গরুটা লাগছে। মানে আমার কি বলবো, যেদিনকার কিনছি তারপরের থেকে 2-3 দিন খাইছে, এরপরে খাওয়া ছাড়ান দিয়ে দিছে। একটু খাওয়া বন্ধ খাওয়া করে কম দিছে না? বন্ধ করে একটু দিছে। ভাঙছে মনে হয়। ভাঙছে ভাই, অনেক ভেঙে গেছে। তারও যাক, আপনি শুক্রবার টার্গেট করে এনেছেন, সহি নিয়ত আছে, আলহামদুলিল্লাহ ভালো, সবাই খেতে পারবে। এই গরুর মাংস কত করে দিবেন আগামীকাল? ওই দামি ভাই, আমি দাম একই দামি 650 টাকা দেবো। তাই না? 650 টাকা। তো এত বড় গরু এর আগে কি কখন এখানে করেছেন কিনা? না, এখানে এত বড় করিনি। আমার ব্যবসার ক্ষেত্রে সাহস বেড়ে গেছে লাইভ প্রথমে না, যেটা সত্য ভাই, সত্যকে স্বীকার করতে হবে। হ্যাঁ, তবে তবে গোটা দেখি লাভ লস মালিক আল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। নিয়ত করছিলাম খাওয়াবো, খাওয়াচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তবে সবচেয়ে বড় গোটা বয়স বেশি না, 2 দাঁত। 12.5 মণ 13 মণ, 12.5 মণের বেশি হবে ভাই। আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাই, আমি যখন কিনছিলাম সবাই বলছিল 14 মণ হবে। আমি এই পাশ থেকে দেখে আমার কাছে মনে হয়েছিল যে ছোট বাট, ওই পাশে যখন গেলাম আবার মনে হচ্ছে যে না, আলহামদুলিল্লাহ 12.5 প্লাসই হবে। 13 মণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ। ভাই, যদি 13 মণ হয়ে যায় ভাই, মিষ্টি খাওয়াবেন ভাই আমাকে। আপনার হকদার। হ্যাঁ, না, থ্যাংক ইউ। আপনি নির্বাচনে ভোট দিতে যান না এখনো ভাই? মিলায়নি ভাইয়ের সাথে, আপনার কালো আমার হচ্ছে নীল। এনিওয়ে, ভোট সকাল সকাল দিয়ে আসছে। সকাল দিয়ে আসছি। বাহ, এই নির্বাচনটা আমাদের হচ্ছে একদম পুরো জাতির জন্য একটা মানে আগামীতে কি হবে এর জন্য গুরুত্বপূর্ণ। আমি গত ভোটগুলোর ক্ষেত্রেও জানি না, বাট এবার আমি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আসছি। আমিও ভাই, এবং ভোট কেন্দ্রটা মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এবার যে পরিস্থিতি, জি, খুব সন্তুষ্ট হয়েছে আমি। একজন ভোটার ভোট দিতে যাচ্ছে নির্বিঘ্নে, একদম নির্বিঘ্নে, কোনো সমস্যা নেই। অনেক বৃদ্ধ লোক দেখলাম হুইল চেয়ার নিয়ে এসে রিকশা দিয়ে নেমে ভোট দিচ্ছেন। ওনাদের যারা অসুস্থ বা যারা প্যারালাইসিস, তাদেরকে মাইকিং করে বলে দিচ্ছে কি আপনারা সিরিয়াল দেওয়া লাগবে না, আপনাদের সিরিয়াল দেখে আসলাম যে ওনাকে একদম আলাদা করে। আর সবচেয়ে ভালো কথা, আমি যখন ভোট দিতে গেছি সকাল 7টায়, তখন ম্যাজিস্ট্রেট চলে আসছিল। আরে বাহ, উনি আমাকে জিজ্ঞাসা করলো কি ভাই আপনি কতক্ষণ থেকে তখন 7:30 বাজতেছিল। তাই বললাম ভাই আমার আধা ঘন্টা সিরিয়ালে আছি আমি। আধা ঘন্টা সিরিয়াল লাগছে সকাল 7টায় যে। হ্যাঁ, আমি খুব বেশিক্ষণ পাইনি, আমার হয়তো 5 মিনিটের মতো লাগছে। যাক, তো যাই হোক ইকবাল ভাই, তাহলে গরুটা তো আমরা একটু দেখলাম, মাশাআল্লাহ দোয়া থাকলো আপনার জন্য। দোয়া করেন ভাই, ইনশাআল্লাহ অবশ্যই ভাই। পেটটা একটু ভাঙছে, বাট আদারওয়াইজ খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিছে মনে হয়। একদম বন্ধ করে দিছে ভাই খাওয়া। আমি তো বুঝতে পারলাম না খাওয়ার বন্ধ করার কারণ কি। একটু ডাক্তার ডাক্তার দেখাইছিলাম ভাই, ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার দেখানোর পরে সামান্য কিছু খাইছে, অল্প কিছু খাইছে। গ্যাস টেস্ট তো ফর্ম করে নাই, পেট তো ফুলা নাই ভাই? গ্যাস টেস্ট করে নাই। ব্যাপার হচ্ছে কি, আমার যতটুকু সম্ভব, এটা তো রাজকীয় ভাবে থাকে না, রাজকীয় ভাবে থাকে। এখানে আইসে নতুন জায়গা, এই কারণে খাওয়া ছাড়ে দিয়েছে নাকি। আর এদের তো সব সময় মানুষ দেখে রাখে, সেবা যত্ন করে, কেয়ার করে। আর আমরা এখানে তো ওরকম সময় দিতে পারতেছি না। ওই যে খাচ্ছে মাশাআল্লাহ। যাই হোক, কিছুটা খাওয়া দাওয়া করলে আগামীকালকের মধ্যে হয়তো ভালোই হবে। বাস আমাদের ইচ্ছা ছিল কি মানুষকে খাওয়াবো, খাওয়াচ্ছি, ঠিক আছে। যাক, এই টাকা দিয়ে উজ্জ্বল ভাই, ইকবাল ভাই একটা প্রশ্ন করি যে এই টাকা দিয়ে কি একটা এইরকম সাইজের একটা দেশি ষাঁড় গরু কিনা যেত কিনা? এটা দেশি ষাঁড় কিনলে হয়তো কি ভাই জানেন, এই চর্বি বেশি হয়ে যেত, ঠিক আছে না। ক্রস কিনলে না ভাই, ক্রসে একটু চর্বি কম হয়। আর এটা যেহেতু আপনাদের, এটা আমার মনে হয় দেশির উপরে ক্রস আছে। এটা দেশি, হ্যাঁ, যেহেতু আপনার স্বাস্থ্য আর গঠন পা দেখে বোঝা যাচ্ছে না, ক্রসের পা তার লম্বা হয়, ঠিক আছে না।
এটা আমার মধ্যে তো বাটি ক্রস হলে মাংসের টেস্টটাও ভালো আসবে, টেস্ট ভালো হয়, ঠিক আছে, আল্লাহ আপনাকে বরকত দিবে যে একটু মাংসের ওজন কিন্তু ভালো কাটে, তেল চর্বি কিছুটা কম হবে এবং মাংসটা খাইতে ভালো লাগবে। সবচেয়ে বড় কথা আমি সাহস করে নিয়েছি গরুটার বয়স বেশি না, দাঁত কয়টা হয়েছে? 2 দাঁত হয়েছে। বাহ বাহ বাহ, এই জন্য আমি সাহস করে নিয়ে নিলাম। আর আমাদের অনেক দিনের শখ ছিল কি আমি একটা বড় গরু জবাই করবেন। যাক, আল্লাহ আপনাকে সেই তৌফিক দিচ্ছে এবং আপনার জিনিসটা দেখে খুব ভালো লাগলো। চলুন আমরা একটু দোকানের দিকে যাই ইকবাল ভাই। দর্শক, আজকে সেই বড় গরুটা যেটা আপনারা দেখছেন, এটা কিন্তু আগামীকাল শুক্রবারেই ওনারা বিক্রি করবেন। 650 টাকা কেজি দরে এই গরুর মাংস আপনারা নিতে পারবেন। তো ইকবাল ভাইয়ের যে দোকানটা, এই দোকানের ল্যান্ডমার্কটা হচ্ছে এখানে ওয়ালটন প্লাজা আছে, ওয়ালটন প্লাজার এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এবং অ্যাড্রেসটা হলো ব্লক বি, রোড 20, মিরপুর, সেকশন 11। আরও একটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলে দিই আপনাদেরকে, সেটা হলো যে মিরপুর 11 নম্বর বাজারে ভাসানী হোটেল থেকে কিছুটা উত্তর দিকে আসবেন। সেই উত্তর দিকে আসলেই কিন্তু সেই ইকবাল গোস্ত বিতান। তো ইকবাল ভাই, গর্ণীয়ত কথা হলো, মাংস আজকে কত করে যাচ্ছে? ওই 650 টাকা। 650 টাকা। 650 টাকা। আচ্ছা, আমার जो अस्सलाम वालेकुम। শাকিল ভাই কেমন আছেন? हमारा भेड़ा कहाँ है? आप बोल रहे भैया, कैसे बोलिएगा तब ना। কিছু বাংলায় বলবেন, সব তো আর হিন্দু বুঝি না। ঠিক আছে, আপনি বললেন না আনবো ভাই ভেড়া। এই যে নির্বাচনের জন্য ওয়েট করছি, ইনশাআল্লাহ নির্বাচনের হোক তারপরে ইনশাআল্লাহ। দেখছে তাই না? মজা করছেন। যাই হোক, এনিওয়ে আপনারা সব জায়গায় রোটেশন করে ভালো আছেন। তো ইকবাল ভাই, নির্বাচনের একটা পরে আর কি একটা কোনো গরুর মাংসের বাজারে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। আমার মনে হয় এখন তো নির্বাচনের জন্য গরুটার দাম বাড়ছে, জি, আর যখন সবাই ব্যবসায়ীরা চলে আসবে, জি, আর গাবতলিতে আর গাবতলি হাটের বাইরে যারা আছে জি, তারা যদি গরু আনাগোনা করে, তাহলে কিছুটা 2-1 হাজার দাম কমবে, যতটুকু আমার ব্যবসার মেধাতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ধারণা আছে। এমনিতে একটা দেশের যখন নতুন সরকার গঠন হয়, নিশ্চয়ই ইনশাল্লাহ, হ্যাঁ, যেহেতু আমরা সুষ্ঠুভাবে নির্বাচন দিয়েছি, আমরা চাই একটা সরকার আসুক এবং আমরা যারা মধ্য শ্রেণীর মধ্যে আছি বা তারও নিম্ন শ্রেণীর মধ্যে যারা পড়েন, যে আমরাও যেমন নিম্ন শ্রেণীর মধ্যে পড়ি, তো সেই ক্ষেত্রে গরুর মাংস খাওয়ার সবারই একটা ইচ্ছা পোষণ করেন এবং সেটা চাই যে একটু ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসুক। ওভারঅল গভর্নমেন্ট থেকে কোনো ধরনের চিন্তা ভাবনা করছেন কিনা, বা আসলে এই যে গরুর মাংসের দামটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম? আমার কথা হলো কি জানেন, আমাদের দেশের সরকার সাধারণত জনগণ আর ব্যবসায়ী দুইজনকে নিয়ে চিন্তা ভাবনা করে। আমার যতটুকু ধারণা, যেই সরকার ক্ষমতায় আসুক, তারা চাবে কি দাম একটু হাতে লাগালে থাকুক, কেউ চাবে না যে উগ্রগতি থাকুক। সবাই যথেষ্টভাবে চেষ্টা করবে যে তো গ্রাহকও বাঁচুক আর দোকানদারও বাঁচুক, দুই পক্ষ মিলে যাতে আমরা ব্যবসা করতে পারি আর আমাদের দাম যেহেতু নিয়ন্ত্রণে থাকে, এটা আমি সরকারের কাছে আকুল আবেদন করব। হ্যাঁ, ডেফিনেটলি এক ধরনের একটা সাবসিডি অথবা যেই জায়গাটা থেকে গরু উৎপাদনের খরচটা কমানো যায়। হ্যাঁ, আপনি গরু উৎপাদন খরচ যদি কমাতে পারেন, সেক্ষেত্রেই তো আপনি গরু কেনা এবং বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন, তাই তো? সরকার যদি দুটো জিনিস ঠিক করে দেয়, একটা গরু খাদ্য, দ্বিতীয়টা চামড়ার দাম। এখন কত করে পাচ্ছেন এভারেজ? এখন আমি চামড়া কি বলবো ভাই, 300 করে পান, 300-500 করে? না, এভারেজে ধরেন প্রতি মাসে গরুর চামড়ার বিল আছে, তো কখনো 220 টাকা পরে, এভারেজ 220 টাকা, 220 টাকা, কখনো 200। ঠিক আছে, এখন পর্যন্ত আমি 300 পাইনি গরুর চামড়া, 300 পাওয়া যায়নি, 200, 220। তো যাক, আমরা নির্বাচিত সরকারের কাছে আবেদন করবো যেন গরুর মাংসের এই যে ঊর্ধ্বগতির বাজারটা, সেটা যেন কি করলে কমানো যায়, সেটা যেন স্টেপ নেন। যদি ওই গরুর চামড়ার দাম বেড়ে যায়, আগে যেরকম একটা গরু কিনলাম আমার ধরেন 50,000 টাকা, মানে যখন আপনার 120 টাকা গরু ছিল বা 160 টাকা, তো গরুর চামড়া বেশি দিতাম 1500-2000 টাকা। আচ্ছা, এইদিকে থেকে মাংসের দাম কম ছিল। এখন যে গরু আমি কিনছি 3,60,000 টাকা, ওই গরুর চামড়ার দাম না হলে 5,000 টাকা দাম ছিল। অবশ্যই আরো বেশি হবে, 5,000 টাকা দাম ছিল। এই 5,000 টাকা যদি আমি চামড়া থেকে পেয়ে যেতাম,
তাহলে গোছের দাম অটোমেটিক কমে যেত। মূলত চামড়াটা একটা ইমপ্যাক্ট করছে গরু হ্যাঁ। আর আমাদের যে ব্যাপারী ভাড়া কমে যে বেচবে, জি সে তো আগে গরুর খাওয়ারটা কিনবে, তারপর খাওয়াবে, লালন পালন করবে। ওই খাওয়ারটা মেন ইনফেক্ট হয়ে যায় আবার খাওয়া। খাবারে আপনার খাওয়ার চালের দাম আর ভুসির দাম কিন্তু সেম চলতেছে, সেম টু সেম সেম চলতেছে না। ওই যে গরুর খাদ্যর দামটা একটু যদি কমায় দেয়, জি। তাহলে অটোমেটিক দাম কমে যাবে গরুর। যাক, ধন্যবাদ ইকবাল ভাই, আমাদেরকে আপনি আজকে সময় দিলেন এবং বড় গরুটা দেখালেন। আজকে কি গরু জবাই হয়েছে ভাই এখানে? একটা ষাঁড় একটা বকন, হ্যাঁ, একটা ষাঁড় একটা বকন হ্যাঁ। এটা সার এখন বিক্রি হয় বিক্রি হয়ে গেছে। এনিওয়ে দর্শক, আমরা আজকে এসে আমাদের ইকবাল গোস্ত বিতান ইকবাল ভাইয়ের যে বড় গরুটা সেটা একটু দেখানোর চেষ্টা করলাম এবং আগামী কালকেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই গরুর মাংস নেওয়ার জন্য এবং 650 টাকা কেজি দরে কিন্তু মাংস বিক্রি হচ্ছে। তো ইকবাল ভাইয়ের সঙ্গে বিভিন্ন কথা হলো। তো ইকবাল ভাই ভালো থাকবেন, আপনাকে শুভকামনা। আপনিও ভালো এবং থাকেন। আমরা চাইবো যে আজকের ইলেকশনের পরে যেন গরুর মাংসের বাজারটা আরো একটু আরেকটু স্থিতিশীল থাকবে। স্থিতিশীল এবং ক্রয় ক্ষমতার সবচেয়ে বড় মধ্যে চলে কথা আসে। কি, এটাই রমজান হচ্ছে আমাদের একটা হ্যাঁ, আবেদন। রমজান মাস, রমজান ভালো মাস, কথা বলেছেন ভাই। রমজান মাসে যদি গ্রাম আমার জন্য বন্ধু বন্ধু কারণ অর্জুন কারণ অর্জুন, কারণ অর্জুন আচ্ছা আচ্ছা, যাই হোক, এক লগে বহুত দিন থাকছে তাই না? যাই হোক, ধন্যবাদ। তো দর্শক, বিদায় নিচ্ছি আজকে এই জায়গাটা থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আবার আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ, ভাই, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই এখন যা আছি জি আর যেভাবে আছি, জি লাভ লসের মালিক আল্লাহ, কিন্তু হিরো বানানোর মালিক আপনি। হিরো বানানোর মালিক আপনি। আল্লাহ হাফেজ ভাই, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ। যেটা সত্যি আমি বলবো ভাই, It's okay ভাই, সত্যি যেটা ওটা ধন্যবাদ। বলবো।